সেই থেকে বাড়িতে নাইটি পরা, চুড়িদার পরা সব করেছি। তো প্রথম আমি শাড়ি করতাম। হ্যাঁ, তো বৃষ্টি পড়ছে। কি করে যে মন্দিরটা ধোয়াবো, বৃষ্টি পড়ছে। চলুন দেখি মন্দির। পেড়ে আনলাম খাবো বলে, দেখুন সবাই পোকা কিন্তু মিষ্টি, সবাই পোকা। লাল লাল দেখতে কত সুন্দর দেখুন তো, কিন্তু সবাই পোকা। কি করবো বলুন? মাথায় ঘুম দিয়ে নিয়েছি, এবার যাব। বহু বছর পর মাথায় ঘুম দিলাম। জানেন তো, শ্বশুর বাড়ি থেকে আমি অত মাথায় এবং ঘুমটা দেই না। তো ওখানে তো মানে একদম বাজারের উপরে বাড়ি, তো ওখানে কেউ করে না। তো বাবা মা বললো, মানে শাশুড়ি মা শ্বশুর বললো মাথায় ঘুম দেওয়ার দরকার নেই, শাড়ি পরলেই হবে। তারপরে পরে মা, যখন আমি গরমে থাকতে পারছিলাম না, তারপরে যখন বললো, শাশুড়ি মা বলছে তাহলে আচ্ছা তুমি যেটা মানে তোমার পছন্দ হবে তুমি সেটাই করো। সব তো প্রথম আমি শাড়ি করতাম। হ্যাঁ, তো তারপরে আমার হাজব্যান্ড তো শাড়ি একদম পছন্দ করে না। তো ওকে আমি বলি, আরে শাড়িটা পরি না মাঝে মাঝে। এখনো শুধু দোকান গেলে হচ্ছে শাড়ি কিনে দেবে না, শুধু চুড়িদার কিনতে বলবে, চুড়িদার। তারপর বলবে জিন্স প্যান্ট কিনো, টপ কিনো, এটা কিনো। বলি না, আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো রয়েছি। কারণ কেন বলুন তো, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোথাও একটা বেরিয়েছি। হ্যাঁ, তাই আমি আমার দিদি বাড়ি এসেছি। অনেক তাড়াহুড়ো করে এসেছি, জানেন, কোনো প্ল্যান ছিল না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালো লাগা, ভালো থাকা, সুস্থতা কামনা করে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, আমার পরিবারের সবাই যুক্ত হয়ে যাবেন, বেল বটনটি সব সময়ের জন্য অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাড়াহুড়ো করে এলাম, এর একটা কারণ রয়েছে। ছেলের এক্সাম শেষ হয়েছে, ও বাড়িতে থাকতে চাইছে না। সেই জন্য আমাকে প্রচুর করে বলছে যে মাসিমণির বাড়ি যেতেই হবে, পরীক্ষা শেষ হয়ে গেছে। আপনারা কিছু মনে করবেন না, দিদি বাড়ি এসে এডিটিং করছি তো, তাই এখানে ট্রেনের আওয়াজ হচ্ছে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা প্লিজ মানিয়ে নেবেন, কারণ দিদি বাড়ির সামনেই স্টেশন, ওই ডুয়ার স্টেশন, খড়গপুর বলা হয়েছিল, কারণ আমাদের খড়গপুর স্টেশনের ধারেই বাড়ি তো, মানে কাছাকাছি, সেই জন্য সামনেই তো স্টেশন, তাই আওয়াজ হচ্ছে। আর আমি বাইরে এডিটিং করছি, পশু পাখি বিভিন্ন মানুষের আওয়াজ সব কিছু হয়তো আপনাদের কানে এসে পৌঁছাবে, প্লিজ কিছু মনে করবেন না। আর আজকের দিনে না প্রচুর বৃষ্টি হয়েছিল সকালে, আমার প্রচুর অসুবিধা হয়েছিল পুজো করতে। যাই হোক, ভিজে পুজোটা আপাতত কমপ্লিট করেছি, তারপর রেডি হয়ে চলে এলাম। এই যে পুরো মাঠ, সবুজ ভেড়া, মানে মাঠ, তার মধ্যে একটা রাস্তা, ওই রাস্তা ধরে ওই যে টাওয়ারের ইটা দেখতে পাচ্ছেন, ওর ঠিক অপোজিটেই আমার দিদি বাড়ি। অনেকটাই চলে এসেছি, বেলা 1:30 বেজে গেছে। তারপর একটু ভাবছি এখানে একটু ভিডিও বানাই, কারণ আপনাদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে, সেই জন্য। দেখুন পুরো রাস্তার দুদিকেই একদম ধান জমিনের চাষ। চলে এসেছি দিদি বাড়ি। কত জঙ্গল দেখুন, এত জঙ্গল, বর্ষাকাল তো, তাই এখানে গাড়িটা আটকে গেছে। দিদিভাইকে ডাকছি চলে আয়, যা হোক করে চলে এলাম। দিদিভাইয়ের মন্দির হয়েছে নতুন, তাই একটু দেখাচ্ছি, শেয়ার করেছি। দিদিভাই তাড়াহুড়ো করে রান্না বান্না করেছে। এখানে মাছের ঝোল, পাকা আম, লেবু, শাক ভাজা, বাঁধাকপির তরকারি, পটল ভাজা, এইসব রয়েছিল। মোটামুটি খেয়ে নিয়েছি। তারপরে দিদি বাড়ির একটু বাগানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি